লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সামনের আয়াতে আমার মাওলা আবার তাদের ফজিলত বয়ান করে বলেন তাদের জন্য সুসংবাদ দুনিয়ায় ও আখিরাতেও। চিল্লা কর সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আমি আল্লাহর যে ওয়াদা দিয়েছি ওয়াদার পরিবর্তন হবে না, ওয়াদার পরিবর্তন হবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন ওয়াদা দিয়েছে? ঈমান আনছো না কেমন করছো তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ভয়ও নাই চিন্তাও নাই। আল্লাহু আকবার। ভয়ও নাই চিন্তাও নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়া ও আখিরাতে উভয় জগতে তাদের জন্য শুধু সুসংবাদ আর সুসংবাদ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। তাদের জন্য আমার এই পক্ষ থেকে এই যে ওয়াদা, এই ওয়াদার কোনো পরিবর্তন হবে না, খেলাফ হবে না। জোরে কর সুবহানাল্লাহ। বাবারে, বয়ান করবার মতো যোগ্যতা আসলেই নাই। কসম ওই মাওলার, সান্ত্বনা দেওয়ার জন্য কোনো কথা নয়। বয়ান কিভাবে করব, কারণ আমি তো নিজে আমল করতে পারি না। এই জন্য ওই কথা বলো না যা তুমি নিজে করতে পারো না। তবুও আপনাদের সুবিধার জন্য, আপনাদের যাতে ঈমান বাড়ে এজন্য কিছু কথা শোনায় দেব। বাবা, কেমন ঈমানের মালিক হয়েছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসে বুখারীর মধ্যে বর্ণনা আছে, খাদিজার যেদিন ইন্তেকাল হয়ে গেছে ওই দিন আল্লাহর নবী এতটা ভেঙে পড়েছেন, ওই বছরটাকে আমুল হুজুর বলা হয়েছে ইতিহাসের কিতাবে। বিদায়া ওয়া নিহায়া ইবনে কাসির লিখছেন আমুল হুজুর অর্থ হলো চিন্তার বছর। আল্লাহর নবী বাবা মারা গেছে এতটা চিন্তিত হয় নাই, মা মারা গেছে চিন্তিত হয় নাই, দাদা চলে গেছে চিন্তিত হয় নাই, আবু তালিব চাচা চলে গেছে লালন পালন কইরে তারপরে এত ভেঙে পড়ে নাই যতটা খাদিজা চলে যাওয়ার বছর এতটা চিন্তিত হয়ে পড়েছিলেন। সাহাবায়ে কেরাম যায় নবীর সামনে যায় কোনো কথাই বলতে পারে না, নবী যেন শুনি না কথা। বুখারীর মধ্যে আছে খাদিজার ইন্তেকাল হয়ে গেছে, নবীর নিজ হাতে দাফন কইরা কবরের কিনারায় কাঁদতেছিলেন দাঁড়ায়া দাঁড়ায়া। খাদিজার জানাজা হয় নাই, অসংখ্য হাদিসের বর্ণনা, কারণ তখন জানাজার বিধান নাজিল হয় নাই, জানাজা ফরজ হয় নাই। এ বাবা, ভালো করে শোনো, গল্প বলার জন্য না। আজকের নেতা মারা গেলে তার জানাজায় দূর দূরান্ত থেকে নেতা কর্মীরা এসে জানাজায় ভইরা যায়, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হইয়া বিশাল এক শোডাউন হয়, পত্রিকায় আসে। কসম মাওলা, যদি ঈমান নিয়ে যাইতে না পারো লক্ষ লক্ষ লোক জানাজায় আসলেও নাজাতের কোনো গ্যারান্টি নাই। আর খাদিজার জানাজাই হয় নাই, বিধান নাই। দাফন করে নবী আমার মাথার কাছে দাঁড়ায় কাঁদতেছেন, দাড়ি মোবারক ভিজে ভিজে পানিগুলো পড়তেছেন। আবু বকর যে জড়াই ধরে কাঁদে আর কয়, নবী আপনি কাঁদবেন না। সাহাবায়ে কেরাম দেখেন কবরের কিনারায় গড়ায় গড়ায় ধুলাবালির মধ্যে গড়াইতেছে, আল্লাহ তো ফিরেও তাকাইলেন না। আবু বকর আবার গেছেন, ওমরও আবার গেছেন, নবী আপনি দয়া করে কাঁদবেন না, সহ্য করতে আমরা পারি না। আল্লাহ নবী ফিরেও তাকায় নাই। আবু বকর আবার যায় জড়ায় ধইরা কাঁদে আর কয়, নবী দয়া করে আপনি কাঁদবেন না। ফিরে তাকায় দেখে আবু বকর, আল্লাহ নবী আরো জোরে জোরে কাঁদে আর কয়, আবু বকর শোনো, আমারে বাধা দিও না, আমারে কান্না করতে দাও, কারণ তুমি জানো না খাদিজা কে। আমার মা নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, আমার চাচাও যদি চলে গিয়েছিল। মক্কার সমস্ত মানুষেরা তরবারি নিয়ে রাস্তায় নেমে গেছে, মুহাম্মদ কই, তারে পাইলে মাইরা ফেলাবো, জনমের তরে বিদায় দিয়ে দেব। এই কথা খাদিজার কানে চলে গেছে। খাদিজা আমারে রাখাল বানাইয়া সঙ্গে সঙ্গে তার ঘরে আশ্রয় দিয়েছে, আমারে বড় করেছে। 25 বছর বয়সে আমার সাথে তার বিয়ে হয়েছে। 40 বছরের সময় আমি পাহাড়ের চূড়ায় যাই আর উম্মতের নাজাতের জন্য ধ্যানে থাকতাম। 5 দিন 7 দিন পর্যন্ত বাসায় ফিরতাম না। খাদিজা একজন মহিলা মানুষ, রাতের আঁধারে এই পাথরের পাহাড়ের রাস্তা পাইয়া পাইয়া আমার জন্য খাবার নিয়ে যাইতো। আবু বকর
আমি তাকায় তাকায় দেখতাম এইগুলি সব রক্তাক্ত হয়ে যাইতো। আমি জিজ্ঞেস করতাম, খাদিজা এই রক্তগুলো কিসের? কখনোই বলতো না, কখনোই বলতো না। একদিন আমি খুব শক্ত করে মজবুত করে ধরলাম, আজকের আমাকে বলতেই হবে রক্তগুলো কোথা থেকে এসেছে। খাদিজা কাঁদে আর বলে, নবী আমি বলবো না, না আপনাকে বলতেই হবে। খাদিজা কাঁদে আর কয়, নবী আপনি দুঃখী মানুষ, এই জমিনে আপনি বাবা কোনদিন দেখে নাই। বাবার কবর দেখতে যাই আবুয়া নামক জায়গায় মাও জনমের মতো বিদায় হয়ে গেছে, মাকেও আর পাইলেন না। দাদা আব্দুল মুত্তালিব চলে গেছেন, চাচাও চলে গেছে। আপনি একজন দুঃখী মানুষ, কখনোই আপনাকে কোনো অভিযোগের কথা বলি নাই। রাতে রাতে আপনার জন্য খাবার নিয়ে যখন এই পাথরের জমি পাইয়া পাহাড় পাইয়া পাইয়া উপরে আসতাম, মাঝে মাঝে হোঁচট খাইয়া পইরে যাই, এগুলো সব কাইটে যাইতো, রক্তাক্ত হইতো। আপনাকে আমি কখনো বলি নাই আপনি দুঃখী মানুষ, এতিম মানুষ সহ্য করতে পারবেন না নবী। আবু বকর আমারে বাধা দিও না, আমি এখানে দাঁড়ায় কাঁদবো। আর আমার খাদিজারে প্রশ্ন করলে আমি এখান থেকে দাঁড়াইয়া মোহাম্মদ তার খাদিজার প্রশ্নের জবাব দেব। তারপরে আমি বাড়ি যাইব, খাদিজারে এখানে রাইখে আমি বাড়ি যাইয়া ঘুমাইব না। আবু বকর ব্যর্থ হইয়া শুইলা গেলেন। আল্লাহ নবী আবার কাঁদে। এ বাবারে, গল্প শোনাইয়া সময় নষ্ট করার জন্য আসি নাই, বুঝাইবার জন্য। তারাও তো ইমানদার ছিল, আমরাও ইমানের শুধু নাম বলি। জিবরিল আমিন এসে সালাম দিয়ে কয়, ও নবী আপনি কাঁদবেন না, আল্লাহ আপনাকে সালাম জানাইছে, বাসায় ফেরার জন্য বলছে। খাদিজার ঈমান ও আমলটুকু আবার মাওলার দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। মাওলায় জানা দিছে, খাদিজারে প্রশ্ন করলে জবাব খাদিজার দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের জবাব আবার মাওলা আসমান থেকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ কয়, নিশ্চয়ই যারা ঈমান আনছো আর ভালো কাজ করছো তাদের চিন্তাও নাই, ভয়ও নাই। ঘোষণা কার? মুসলমানের আওয়াজ দিয়া বলো, আমরাও ঈমানদার হইয়া কবরে যাইতে চাই, আমরাও নেক আমল লইয়া কবরে যাইতে চাই, নামাজ নিয়ে যাইতে চাই, রোজা নিয়ে যাইতে চাই, ভালো আমল নিয়ে আমার মাওলার কবরে যাইতে চাই। কে কে নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! নারায়ে তাকবীর! আল্লাহু আকবার! আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নেন, জোরে বলেন আমিন। আমিন। ভাইরা আমার, বয়ান মকসুদ নয়, তোমার মতোই তো যুবক ছিল হানজালা। এই গল্প বহুদিন শুনছো কিন্তু মনে রাখো নাই। নবী নিজে হানজালার বিয়া করাইছে, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গে দিয়া উন্নত মানের বাজার কইরা হানজালার শ্বশুর বাড়ি পাঠায় দিয়া সাহাবায়ে কেরামদেরকে নিয়ে নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। হানজালা বাসর রাত্রে, প্রথম রাত্রে আনন্দ উল্লাসের রাত। হানজালার গোসল ফরজ হয়ে গেছে, গামছা তোয়ালে লুঙ্গি নিয়ে গোসলের জন্য গোসলের ঘাটে যায় উপস্থিত হয়ে গেছে, গোসল করবে প্রস্তুতি নিয়েছে। ঠিক এই সময় কে যেন দৌড়ে দৌড়ে কয়, এই ময়দানের মধ্যে কে আসো, এই অঞ্চলের মধ্যে কে আসো, এই কুড়েঘরের রাস্তার মধ্যে কে আসো রে আমো। যুদ্ধের ময়দান থেকে শুনে আইছি সমস্ত সাহাবীরা কান্দে আর চিল্লায়, আমার নবীরে পায় না, আমার নবী নাই। ঘোষণা হয়েছে আমার নবী নাই, কাফেররা মাইরা ফেলাইছে। তোমরা যদি কেউ থাকো যুদ্ধের ময়দানে চলো, আমার নবীরে খুঁজতে হইবে চলো। হানজালা গোসল করে নেয়, গামছা তোয়ালে লুঙ্গি নিয়ে বাসায় ফিরছে। স্ত্রীর যায় জমা দিয়া কইছে, এই নাও তোমার গামছা তোয়ালে লুঙ্গি, তরবারি খানা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। স্ত্রী বলে, আপনার তো গোসল ফরজ হয়েছে,
হানজালা কান্দে আর কয়, আমি কার জন্য গোসল করব? গোসলের গান থেকে শুনেছি আমার নবী নাই, আমার নবীরে পাওয়া যায় না। প্রাণের স্ত্রী তুমি, মদিনার একজন সব থেকে সুন্দরী, কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই, আমারে মাফ করে দিও, দরবারি খানা দাও। আমার মাওলায় যদি মাফ করে দেয়, কিয়ামতের ময়দানে দেখা হইবে। আমার মাওলায় যদি মাফ না করে, দেখা হবে না। দরবারি খানা কাটে নিয়ে ময়দানে শুইলে গেছে, যায়া জোরে জোরে চিল্লায় আর কয়, কাফেরেরা রে, আমার নবীরে তোরা মারছো, কই তোরা, তোদেরকেও আমি মারবো। তরবারি দিয়ে ওদেরকে কোপায়, সামনের দিকে যায়, কল্লা কাটা করে। কাফেরেরা তাকায় দেখে কেউ নাই, শুধু হানজালা একা 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 দৌড়ায়। কাফেরেরা তীর মারা আরম্ভ করছে। বুখারীর হাদিসের মধ্যে আছে, উমদাতুল কারীর মধ্যে, তীর ঢুকতে ঢুকতে হানজালার গায়ে 80টা তীর ঢুকে গেছে। এ তুমি কেমন ইমানদার, মসজিদে নামাজে গেছো, পিঁপড়ায় কামড় দিলে তুমি নামাজ রাইখা পিঁপড়া মারো, আর হানজালার গায়ে 80টা তীর ঢুকে গেছে, হানজালার খবরও নাই। দৌড়ায় আর কয়, আমার নবী কই, আমার নবীরে পাই নাই এখনো। দৌড়ায় দৌড়ায় রক্ত জড়তে জড়তে হানজালা ময়দানের মধ্যে পড়ে গেছে। কাফেরেরা যাই একটা কোপ দিয়ে হানজালারে আলাদা করে ফেলাইছে, কল্লা আলাদা হয়ে গেছে, দেহখানা আলাদা পড়ে রয়েছে। নবীরে পাওয়া গেছে, মাথায় আঘাত লাগিয়া তীর দুইটা গর্তের মধ্যে পড়ে গেছিল। সাহাবায়ে কেরাম সেবা যত্ন করতেছিল, সেবা করতে করতে জ্ঞান শিখছে, অল্প অল্প কথা কয়। আবু বকরের ডাইকা কয়, আবু বকর ময়দানে যায় দেখো, মুসলমানের মধ্যে কে শহীদ হয়ে গেছে। আবু বকর ময়দানে যায় দেখে লাশ পড়ে আছে, কল্লা পায় না। একটু দূরে যায় দেখে কল্লাও পাওয়া গেছে, কল্লা খানা উঠাইয়া বুকের মধ্যে জড়াই ধরে একটা চিৎকার ভাইরা নবীর কাছে দৌড়ে যায়, কয়, আয় নবী আল্লাহ, টোটাল ময়দানের মধ্যে আর কেউ রে পাওয়া যায় নাই, হানজালারে পাওয়া গেল। হানজালারে তো আমরা বাসর রাইতে দিয়ে আসছিলাম, কোন সময় হানজালা আসছে, শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী শোয়া ছিলেন, শোয়া থেকে উঠে দাঁড়াইছে, বুকের মধ্যে নিয়ে নবীও কান্দে আর কয়, হানজালা, তোমার মতো যদি আমার জীবনটাও হইতো, আমিও বড় ধন্য হয়ে যাইতাম। ডাক দিয়া কয়, সাহাবীরা রে, তোমরা কেউ হানজালারে ধরবা না, আমি নবী নিজে দাফন করব। সাহাবীদের কাছে হাত দিয়ে রওনা করছে। পিছন দিক থেকে হানজালার স্ত্রী সালাম দিয়া কয়, ওগো আল্লাহর নবী, আমি হানজালার স্ত্রী, কোনো দাবি নিয়ে আসি না। হানজালার গোসল ফরজ হয়েছিল, গোসল না দিয়া হানজালারে দাফন করবেন না। যুদ্ধের ময়দানে যারা শহীদ হয়ে যাইতো, গোসল দেওয়া হতো না, যেই জামা কাপড় থাকতো ওইটা দিয়েই তারে দাফন দিয়া দেওয়া হতো। আল্লাহ নবী কয়, আবু বকর, ওমর, যাও গোসলের সরঞ্জামাদি রেডি কইরা ফেলাও, গোসল দিতে হবে, সব রেডি কইরা গোসলের জন্য হযরতে আবু বকরকে পাঠাই দিলেন, যাও লাশ নিয়ে আসো। যাই দেখে ময়দানের মধ্যে হানজালার লাশ না। আবু বকর চিল্লায় আর কাঁদতে নবীর কাছে দৌড়ে যায়, হানজালার লাশ নাই, কাফেরেরা গুম করে নিয়ে গেছে মনে হয়। নবীও কাঁদতে, সাহাবায়ে কেরামও কাঁদতে। জিবরিল আমিন এসে সালাম দিয়া কয়, ওগো নবী, আপনি কাঁদবেন না, কাফেরেরা হানজালার লাশ নেয় নাই। যেই হানজালা ফরজ গোসল ফালায় দিয়া ময়দানে যায় শহীদ হয়ে গেছে, ওই হানজালার গোসল আমার মাওলায় জমিনের পানি দিয়া দিবে না। ওই হানজালাকে গোসল দেওয়ার জন্য ফেরেশতারা জান্নাতের মধ্যে নিয়ে নিছে। এ মুসলমান বাবারে, আলা ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হয়ে গেছে তাদের কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। এই ঘোষণা কার? ময়দানে হযরত আলীর মধ্যে পায়ের মধ্যে তীর ঢুকছে। বাবা, এই গল্প আমরা জানি, কিন্তু মনে রাখি না। আলী চিল্লিতে কেউ কাছেও যাইতে পারে নাই। বেলাল দেখো, বেলাল তুমি আজান দিয়ে দাও। বেলাল আজান দিলেই নামাজে দাঁড়ায় যাইব।
সাহাবায়ে বললেন আমি নামাজে দাঁড়ায় গেলে আলীকে ওই তীর ঢুকানো অবস্থায় নামাজে দাঁড় করায় দিও। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হাত কাটলে আর নামাজে নাই, পাও কাটলে আর নামাজে নাই, কথা বলেন ঠিক কিনা? জ্বর হইলে আর নামাজে নাই, আর আল্লাহ নবী কাঁধে হাত দিয়াও নামাজে যাইয়া উপস্থিত হয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। তুমিও ইমানদার হইতে চাও, সাহাবায়ে কেরাম ইমানদার, তুমিও কেমন ইমানদার? হযরত আলীর কথা বলে গেলেন আমি নামাজে গেলে আলীকে নামাজে দাঁড় করায় দিও। নবী আমার নামাজে দাঁড়াইছেন, হযরত আলী নামাজে পায়ের মধ্যে কি কথা বলেন না, সালাম ফিরাইছেন নবী। হযরত আলী নামাজের মধ্যে উমদাতুল কারী বুখারীর সারা গ্রন্থ, উমদাতুল কারীর মধ্যে লেখছে 5 জন 7 জন 9 জন পর্যন্ত সাহাবীরা মিলিয়া হযরত আলীর পা থেকে তীর টানায়া হেসরাইয়া দাঁত দিয়া কামড়ায় দুইটা বের করে ফেলছেন। হযরত আলী নামাজে দাঁড়ানো, জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের পরে নবীজি আমার দৌড়ে যায় আলীকে জড়ায় ধরে কাঁদতে, আর বলে আলী তুমিও নামাজে দাঁড়াইছিলা? বলে হ্যাঁ। পায়ের দিকে তাকায় নবী, আলী তোমার পায়ে তীর কই? হযরত আলী পায়ের দিকে তাকায় একটা চিৎকার মাইরা কয় আল্লাহর কসম, আল্লাহর কসম নবী, তীর কোথায় গেছে আমি জানি না, আমি তো নামাজে আমার মাওলার সাথে কথা বলতেছিলাম। আব্দুল্লাহর নামে বিচার চইলা গেল। মালিমুত তানজিল ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি লিখছে আব্দুল্লাহর নামে বিচার চইলা গেল আল্লাহর নবীর কাছে। আল্লাহর নবী আব্দুল্লাহ আপনাকে পছন্দ করে না। নামাজের সালাম ফিরানো হইলে আব্দুল্লাহ দৌড়িয়ে বাসায় চলে যায়। পরবর্তী ওয়াক্তে নবীজি সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে ঘোষণা দিছে আব্দুল্লাহ নবীজির সামনে যেয়ে উপস্থিত হয়ে গেছে। নবীজি কয় আব্দুল্লাহ তুমি আমারে পছন্দ করো না, তুমি আমারে ভালোবাসো না। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছে। নবীজি কাছে গিয়ে ধৈর্য জিগায় আব্দুল্লাহ কান্না করো কেন? নবী আল্লাহর কসম আমার সব থেকে বেশি আপনাকে মহব্বত করে, তাই সাহাবায়ে কেরাম বিচার দিছে তোমার নামে, তুমি আমারে মহব্বত করো না। সালাম ফিরানোর পরে তুমি দৌড়াইয়া বাসায় চইলা যাও, আমার মজলিসে তুমি বসো না। আব্দুল্লাহ কাঁদে আর কয় আল্লাহ নবী, আল্লাহ আমারে গরিব বানাইছে, আমাদের স্বামী স্ত্রী দুইজন মিলিয়ে একখানা কাপড় বেলাল আযান দিয়া দিলে স্ত্রীরে গর্তের মধ্যে লুকায়া রাইখা আমি আব্দুল্লাহ কাপড়খানা পইরা আপনার পিছনে নামাজে দাঁড়াই। সালাম ফিরানো হইলে আমি দৌড়ে যাই, আমি গর্তের মধ্যে লুকায়া কাপড়খানা আমার স্ত্রীরে দেই, স্ত্রীও নামাজে দাঁড়ায় যায়। বাবারে তোমার কাপড়ের অভাব নাই, কিন্তু নামাজের অভাব, কথা বলেন ঠিক কিনা? আরাম আয়েশের অভাব নাই, কিন্তু ঈমানের বড় অভাব। আমার খাবারের বড় অভাব নাই, কোনো অভাব নাই, কিন্তু নামাজের বড় অভাব, রোজার বড় অভাব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনীতে আসছে 10 বছর ইসলাম কবুল করছে। 10 বছর থেকে মৃত্যু পর্যন্ত জীবনে কোনোদিন ইশরা কোথায় নাই, তাহাজ্জুদও যায় নাই। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। হযরত ফাতিমা জীবনে কোনোদিন সুস্থ থাকা অবস্থায় কোনোদিন তাহাজ্জুদ বাদ যায় নাই। 10 বছরের আগে তাহাজ্জুদ যায় নাই, আবার ফরজেরও খবর নাই। কসম এ বাবা কসম, কিয়ামতের ময়দানে আমার মাওলার দরবারে ধরা খেয়া যাওয়া। আজকের এই ময়দান থেকে সিদ্ধান্ত আমার একটা, আমার এমপিগিরি লাগবে না, আমার মন্ত্রীগিরি লাগবে না, আমি পীর চিনি না, মরিদ চিনি না। কিয়ামতের ময়দানে আমার জিজ্ঞেসবে না আমার মাওলায় কোন দরবারের মরিদ ছিলা, আমার মাওলায় জিজ্ঞেস করবে না কোন পীরের মরিদ ছিলা, আমার মাওলায় জিজ্ঞেস করবে না কোন দল করছো, আমার মাওলায় দেখবে ঈমান কেমন, আমল কেমন, কথা বলেন ঠিক কিনা? হযরত আলী খেলাফতের আমলের দায়িত্ব পালন করতেছিলেন, মসজিদে নববীতে নামাজের ইমামতি করছিলেন। ফজরের নামাজের ইমামতির পরে একদিন দৌড়ানো শুরু করলেন। কুত্তা কামিজা ও মিতুরি শাবাবেরা, যুবকেরা পিছন দিক থেকে জামাটাই না কয় ভাই আলী আজকে এত তাড়াহুড়া কেন? আমিরুল মুমিনিন আপনি তো আমাদেরকে তালিম দেন, আমাদেরকে ওয়াজ শোনান, বয়ান শোনান, তেলাওয়াত শোনান, জিকির আজকার করান, ইসলাম পড়েন, তারপরে যান, আজকের কেন এত তাড়াহুড়া? হযরত আলী ফেল করে কেঁদে দিয়ে বললেন আজ আমার মন ভালো না, আমার সাইরা দাও, আমি আজকের বাসায় যাইব। এ যুবকেরা ভালো করে শুইনা দিও,
দৌড়ে যে উপস্থিত হইয়া যেখানে জায়নামাজ বিছাইয়া ফাতিমা নামাজ পড়তেন, আজকের জায়নামাজে ফাতিমাও নাই, মনটা আরো খারাপ হয়ে গেছে। চিল্লায় আর কান্না করে ফাতিমা, আজকের আমিও ইশরাক বললাম না, মন আমার ভালো না, আজকের তোমার ও মুসল্লায় পাই না, জায়নামাজে পাই না, তুমি কোথায় গেলে? খুঁজতে খুঁজতে যায় দেখে রান্না করে 3 পাত্র নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। একটা পাত্রের মধ্যে হযরত আলীর যুদ্ধের ময়দানের রক্ত মাখা জামা কাপড় গুলো ভিজানো, আর একটা পাত্রের মধ্যে কতগুলো আটা খামির করা রুটি বানানোর জন্য, আর একটা পাত্রের মধ্যে গরম পানি করা। 3 পাত্র নিয়ে ফাতিমা দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। হযরত আলী দমকায় বলে, ফাতিমা, এত তাড়াতাড়ি তো আমার ঘরের কাজ করার কখনোই প্রয়োজন হয় নাই, আজকের কেন এত তাড়াতাড়ি? হযরত ফাতিমা কান্না করে আর বলে, প্রাণের স্বামী, আমি যেই জায়নামাজে ফজরের নামাজ আদায় করছি, ওই জায়নামাজে আমি একটু ঘুমায়া পড়ছিলাম। আমার নবী, মদিনার নবী, আমার স্বপ্নে ডাক দিয়া কয়, ফাতিমা রে, জমিনে আজকে রোজা রাখছো, ইফতার জমিনে হবে না, আমার কাছে এসে ইফতার করা লাগবে। প্রাণের স্বামী, আল্লাহ নবী কিভাবে জানলেন আজ আমি রোজাদার? কেনই বা বললেন জমিনে ইফতার হবে না, তার কাছে যাই ইফতার করা লাগবে? এই হাদিসের তাবির, স্বপ্নের তাবির খুঁজতে যাইয়া আমি বুঝা বলাইছি, আজকের এই দিনের পরে আমি ফাতিমা জমিনে থাকতে পারবো না, আমি আমার বাবার কাছে চলে যাব। আমি আমার মাওলার কাছে গেলে আমার মাওলায় যদি প্রশ্ন করে, ফাতিমা আমার জন্য কি নিয়ে আইছো, আমি আমার মাওলার কাছে কি জবাব দেব? এই জন্য আমার যুদ্ধের ময়দানে আমার একজন নেককার স্বামীর যুদ্ধের ময়দানের রক্ত মাখা জামা কাপড় গুলো ভিজা দিয়েছি, পরিষ্কার করব, তারপরে মাওলার কবরে চলে যাব। মাওলা আমারে প্রশ্ন করলে আমি বলবো, একজন নেককার স্বামীর খেদমত করে আমি কবরে আসছি। হযরত আলী কাঁদেন আর বলেন, প্রাণের স্ত্রী ফাতেমা, এতগুলো আটা কেন খামির করছো, এতগুলো আটা দিয়া কি করবা? ফাতেমা কাঁদবে আর কয়, প্রাণের স্বামী, এগুলো দিয়ে আমি রুটি বানাইবো, এতগুলো রুটি তো আমাদের ঘরে লাগে না। ফাতেমা কাঁদবে আর বলে, প্রাণের স্বামী, আপনি 5 দিন 7 দিন 10 দিন পর দাওয়াত দিয়া বাসায় ফিরলে আইসা যখন ডাকবেন, আমি ফাতেমার জমিনে না, কে আপনাকে রুটি বানায় দেবে? হাসান হোসেন খেলার মাঠ থেকে আইসা যখন খাবার চাইবে, ওরা কোথায় খাবার পাবে? আপনি ওদেরকে দক্কায় দিবেন না। মদিনার খেলার মাঠ থেকে আসলে আপনি ওদেরকেও খাবার দিবেন, আপনিও খাবেন। ফাতিমা, এই গরম পানি কেন করছো? গরম পানি দিয়ে কি করবা? ফাতিমা কান্না করে আর বলে, প্রাণের স্বামী, আমার জীবনে এমন কোন আমল আমি করতে পারি না, আমার মরার পরে, ইন্তেকালের পরে এই জমিনের কোন মানুষের আমি আর কষ্ট দেব না। আমার নিজের গোসল নিজে করবার লাগে পানি গরম করে রাখছি, আমার গোসল আমি করব, আমার কাপড় আমি পরবো, আমার বিছানায় আমি শুইব। বাবারে, দীর্ঘ সময় কথা বলেছি আমি, এগুলো বুঝাবার জন্য না, শুধু এতটুকু বুঝাইবার জন্য কেমন ইমানের মালিক হয়ে গেছে। নিজের গোসল নিজে করবার লাগে পানি গরম করে রেডি করে রাখছে, আমার মৌতের খবরও নাই। লোকেরা আমার কাছে টাকা পাইবে, ব্যাংকে টাকা পাইবে, কত মানুষের হক ঠগাই আমি খায়া ফলাইছি, খবরও নাই আমার কাছে। আর মরণের প্রস্তুতি কেমন নিয়ে ফলাইছে, গোসল করবার জন্য পানি গরম করে রেডি করে ফলাইছে। বাবারে, এই কথাগুলো শুনে হযরতে আলী চিল্লায় আর কান্না করে, করাইয়া করাইয়া ধুলাবালির মধ্যে কাঁদবে। হযরতে হাসান হোসেন খেলার মাঠ থেকে এসে দেখে মাও কান্না করে, বাবাও কান্না করে। লিখেছে, মায়ের বুক খানা জড়ায় দিয়ে, গলাকে জড়ায় দিয়ে কাঁদতে আর বলে, মা,
আমার বাবা কি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করছে? ফাতেমা কাঁদে আর বলে, না, তোমাদের বাবা জীবনে কোনোদিন আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। মা তাইলে কান্না করো কেন? এভাবে জীবনে কোনোদিন কান্না করতে দেখি না। ফাতেমা বুকের মধ্যে জড়ায় ধইরা কাঁদে না, বলেন, বাবা আজকের এই দিনের পরে আর জীবনে কোনোদিন মা পাবি না, আর কোনোদিন মার সাথে ঘুমাইতে পারবি না, আর কোনোদিন খেলার মাঠে মা তোদের আনতে যাবে না, আর কোনোদিন খাবার খাওয়া পাশে নিয়ে ঘুমাইতে পারবে না। বাবার কথা মতো চলিও, বাবা যা বলে শুনিও, বাবাকে উপেক্ষা করে চলবে না। হযরতে ফাতিমার কথাগুলো শুনতেছিলেন, হযরতে আলী শুনতেছিলেন আর কান্না করতেছিলেন, খুব জোরে জোরে গড়ায় গড়ায় কাঁদতেছেন। রাত্র গভীর হয়ে গেল, খুব গভীর হয়ে গেছে। ডাক দিয়া বলে, প্রাণের স্বামী আজকে আর সময় দেওয়া সম্ভব হবে না, হাসান হোসেনকে নিয়ে যান, সামলায় নিয়ে যান, আমি আর সময় দিতে পারবো না। আজরাইল হাজির, আজরাইল উপস্থিত হয়ে গেছে। গোসলের জন্য রেডি হয়ে গেলেন, গোসল করলেন, কাপড় পরিধান করলেন, স্বামীর পা দুখানা জড়ায় ধরে কাঁদতেন আর বলেন, জনমের মতো বিদায় দিয়া দেয়, আমার মাওলায় মাফ করলে কিয়ামতের ময়দানে দেখা হবে, আর আমার মাওলায় যদি মাফ না করে হয়তো আর দেখা হবে না। মাপ নিয়ে বিছানায় শুয়ে পড়লেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মাআলিমুত তানজিল ইমাম বগবী লিখছেন, এখানে চাদর দিয়ে সুন্দর করে ঢেকে দিলেন। ঢেকে দেওয়ার সঙ্গে সঙ্গে জিকিরের আওয়াজ বেরিয়ে আসতেছিল। হযরত আলী নিজে বয়ান করছেন, জিকিরের আওয়াজ আমি স্পষ্ট কানে শুনতে পাইছি। একটু পরে আর জিকিরের আওয়াজ নাই। একটা চিৎকার পাইরা জমিনের মধ্যে পড়ে যায়, কয়, হাসান হুসাইন শোন, জিকির বন্ধ হয় না, ফাতেমা জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। হাসান হুসাইন দৌড়ে যায়, মুখ থেকে কাপড় সরায়া মায়ের ঠোঁট নাড়ায় আর বলে, মা আমাদের সাথে আর কথা বলবে না, আমরা কোথায় খাবো, কোথায় থাকবো, কে আমাদেরকে নিয়ে আসবে খেলার মাঠ থেকে, কার কাছে রাতের আধারে ঘুমাইবো, কিছুই তো বললে না। হযরত আলী তাদেরকে নিয়ে যায়, আবার চলে আসে, আবার নিয়ে যায়, আবার চলে আসে। রাত্র গভীর হয়ে গেছে। দরজায় এসে কে যেন ডাক দিয়া বলে, আলী দরজা খুলে দাও। হযরত আলী দরজায় যা জিজ্ঞেস করলে, কে তুমি এত গভীর রাতে ডাক দিছো? একটা চিৎকার বাইরে জমিনের মধ্যে লুটে পড়ে আর বলে, আমি আবু যর, এত গভীর রাতে তুমি কেন আসছো? আবু যর চিল্লায়, কই রে, কাঁদতে আর কই, আমিও তো ঘুমায়া গেছিলাম, আমার নবী আমার স্বপ্নে দেখায়, কই আবু যর, আমার ফাতেমার জমিনে না। হাসান হুসাইন জনমের মতো এতিম হয়ে গেছে, জানাজায় যাও, দাফন কাফনে শরীক হয়ে যাও, আমি সেজন্য আসছি। আবু যরকে দায়িত্ব দেওয়া হলো কবর খনন করার দায়িত্ব। যুবক বাবা, পাও দুখানা আগায় দাও, আমি গল্প বলার জন্য আসি নাই, কসম ওই মাওলার, আমার ওই মাওলার আয়াত শুনে দেওয়ার জন্য আসি। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি আমার মাওলার বন্ধু হয়ে কবরে যাইতে পারো, আমার মাওলাকে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয় নাই, চিন্তাও নাই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তাদের জন্য সুসংবাদ, আখিরাতেও তাদের জন্য সুসংবাদ। জোরে কোন সুবহানাল্লাহ।
আয়াত শুনে দেওয়ার জন্য আসছে, গল্প বলার জন্য না। আবু যার গেফারির দায়িত্ব কবর খনন করার। আবু যার গেফারি কবর খনন করে রেডি হয়ে গেছে, জানাজা হয়ে গেল, দাফনের জন্য নিয়ে উপস্থিত হয়ে গেল। আবু যার গেফারি হযরত আলীকে বলে, ভাই আলী একটু অপেক্ষা করো, আমি কবরের সাথে একটু কথা বলবো। কবরকে যে জিজ্ঞেস করে, এ কবর জানো আজকের কারে রাখবো? জানো বেয়াদবি করবি না, হাসান হোসেনের আম্মারে রাইখে যাবো জনমের মতো, বেয়াদবি করবি না, ভালো ব্যবহার করবি। কবর কোনো জবাব দেয় না, আবার দমকায় বলে, জবাব দেস না কেন? কবর জানো আজকের কারে রাখবো? সে রেখো হযরত আলীর স্ত্রী ফাতেমারে রাখবো, কোন রকম বেয়াদবি করবি না। কবর কোনো জবাব দেয় না, আবার দমকায় বলে, কবর জবাব দাও না কেন? জানো দু জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যা ফাতেমারে রাইখে যাবো, বেয়াদবি করবি না। কবরের জবাব খুইলা ডাক দেয়া কয়, আবু যার শোন, হাসান হোসেনের আম্মারে আমরা চিনি না, শেরে খোদা আলীর স্ত্রীকেও চিনি না, ও জাহানের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর কন্যারও আমরা চিনি না। আমার ভিতরে আসবে, আমল ভালো হবে, এই কবরখানা জান্নাতের বাগান হয়ে যাবে। আর আমার ভিতরে আসবে, আমল ভালো হবে না, দু পাশের মাটি দিয়ে এমন সাপ দেওয়া হবে, এক পাথরের আন্টি অন্য পাথরের মধ্যে ঢুকে যাবে, ৯৩টা সাপ এসে জমা হয়ে যাবে, দংশন করতে থাকবে, এক একটা ঠোকরে ৭০ গজ নিচে নিয়ে যাবে, আবার টেনে উঠানো হবে। কথাগুলো শুনে হযরত আলী জ্ঞান, হযরতে আবু যার গেফারি জ্ঞান হারায়া কবরের কিনারায় পড়ে গেছে, কাপড় কাপড় শেষ হয়ে গেছে। দীর্ঘ সময় পরে জ্ঞান ফিরলে হযরতে আবু যার গেফারি যতদিন বেঁচে ছিল জীবনীতে আসে, রেজালের মধ্যে আসে, যতদিন জীবিত ছিল রাস্তায় রাস্তায় দৌড়ে তো আর কইতো, কবর তুই আমারে মাফ কইরাছে। আমার মাওলাই কয়, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ঈমান আনছো, ভালো কাজ করেছো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। চেহারা না, বংশ না, শিক্ষাগত যোগ্যতা না, সনদ না, কত বড় আলেম দেখবো না, কোন পীরের মুরিদ দেখবো না, কোথার এমপি দেখবো না, শিক্ষিত অশিক্ষিত আমি মাওলায় দেখবো না, চেহারা কেমন দেখবো না, বংশ কেমন তাও দেখবো না, শিক্ষাগত সনদ কতগুলো আছে আমি তাও দেখবো না, আমি দেখবো ঈমান আর আমল, দুই সনদের মালিক হইছো কিনা। দুই সনদ যদি আমি মাওলায় কিয়ামতের ময়দানে পাই, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সূরা কাহাফ 107 নম্বর আয়াত থেকে আমার মাওলাই কমিটমেন্ট দেন, দুই সনদের মালিক যারাই থাকবি, যারাই হবি, যদি খাওয়াওয়ালা হও, যদি রিকশাওয়ালা হও, জাইলা হও, তাতে হও, যে যা হও না কেন, সনদ দুইটা তোমার কাছে আছে। আমি মাওলাই ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, ওয়াদা দিলাম, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। মাওলার সাথে আজকের বন্ধুত্ব কইরা ফালাও। আমি গল্প বলতেও আসি নাই, তোমারে ধমকাইবার জন্য আসি নাই, বয়ানের জন্য আসি নাই, শুধু এটুক বলার জন্য, ইমানদার হইয়া মাওলার সাথে সম্পর্ক কইরা কবরে যাও। মানসুর হাল্লাজের বিরুদ্ধে বর্ণনা দিয়েছিল, মানসুর হাল্লাজ কাফের হয়ে গেছে। মানসুর রাস্তায় রাস্তায় দৌড়েই তো আর আমার মাওলার কথা কইতো, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। আমার মাওলার সাথে সম্পর্কটা এমন হয়ে গেছিল, সমস্ত উলামায়ে কেরাম যায়া ফতোয়া দিয়া দিছে মানসুর কাফের হইয়া গেছে। বাদশার দরবারে বিচার দিয়া দিছে, বাদশা তাকে শিকল লাগায়া পায়ে জেলখানায় আটকায় দিছিল। কিন্তু রাতের আধারে চিন্তা করলো, মানসুর তো ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহ আল্লাহ জিকির করে, কিন্তু তারপরেও যখন বিচার দিছে জেলখানায় আটকায় দিছি, রাতের আধারে দেখতে গিয়েছিল। মানসুর হাল্লাজের জীবনের মধ্যে আসছে, আর বাদশার নাম ছিল খলিফা মনসুর। তার জীবনের মধ্যে লিখছে, রাতের আধারে দেখবার জন্য জেলখানা যায়, দেখে শিকল পইরা আছে, জেলখানা পইরা আছে, মানসুর জেলখানায় নাই। আশ্চর্য হয়ে ফেরত আসছে, পরের রাত্রে আবার যায়, দেখে জেলখানাও নাই, মানসুরও নাই, শিকলও নাই।
দ্বিতীয় রাত্রে আবার যা দেখে মানসুরও আছে, শিকলও আছে, জেলখানাও আছে। লোকজন দিয়ে মানসুরের জেলখানা দিয়ে নিয়ে আসলো মানসুর হাল্লাজ রে। রাজ দরবারে নিয়ে পাশের চেয়ারে বসে প্রশ্ন তুললেন, মানসুর হাল্লাজ একটা সত্য কথা বলবা? জি বাচ্চা নামদার, আমি তোমার প্রথম রাতে দেখতে গিয়েছিলাম জেলখানায়, যাই দেখি শিকল আর জেলখানা আছে, মানসুর নাই। দ্বিতীয় রাত্রে গেলাম, যাই দেখলাম শিকলও নাই, মানসুরও নাই, জেলখানাও নাই। তৃতীয় রাত্রে আবার যাই দেখলাম সব আছে। কাহিনীটা কি একটু বলবা? একটা চিৎকার মাইরা জমিনের মধ্যে লুটে কান্না করে আর বলে, বাচ্চা এই কথা আমি বলতে পারবো না। না, তোমাকে বলতেই হবে, তোমাকে বলতেই হবে। মনসুর হাল্লাজ কান্না করে আর বলে, আমি আমার মাওলারে বড় ভালোবাসি, আমার জেলখানায় নিয়ে আটকায় দিছে, আমি আমার মাওলার সাথে দেখা করতে গেছিলাম, যে কারণে জেলখানার শিকল পইরা রয়েছে। দ্বিতীয় রাত্রে আমি মানসুরের যাইতে দেরি হওয়ায় জেলখানায় আমার মাওলায় জমা হয়ে গেছে। আমার মাওলার নূরের কারণে জেলখানাও পইরে গেছে, শিকলও পইরে গেছে, মানসুরও পইরে গেছে। তৃতীয় রাত্রে আবার ফিরে দিয়েছে। খলিফা মনসুর বাদশা নামদার পাও দুখানা জড়ায় ধরে কান্দে আর বলে, জেলখানা দেওয়া বড় ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। ছেড়ে দেওয়া হলো। মনসুর আল্লাহ আবার দৌড়ায় আর কায়ানাল হক, আমায় আল্লাহ রাস্তায় দৌড়ায় আবার কায়ানাল হক। ওলামায়ে কেরাম সবাই ফতোয়া দিছে, কাফির হইয়া গেছে। শুলে দেওয়া ছাড়া, হত্যা করা ছাড়া এই ফিতনা থেকে বাঁচা যাবে না। সিদ্ধান্ত মোতাবেক জল্লাদরে কইছে হত্যা করার জন্য। জল্লাদ তরবারি দিয়ে একটা কোপ দিয়া মনসুরের হত্যা করে ফেলাইছে। মনসুর হাল্লাজ রে কল্লাখানা এক জায়গায় পড়ে গেছে, দেহখানা এক জায়গায় পড়ে হয়েছে। কল্লা থেকে কাটার পরে কল্লা থেকে উচ্চারিত হয়, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদশাহ অপমানিত হয়ে গেছে, সমস্ত উলামায়ে কেরাম অপমানিত হয়ে গেছে। কাফির হইলে তার জবান থেকে কাটার পরেও তো কালিমা উচ্চারণ হওয়ার কথা ছিল না। জোরে বলেন ঠিক কিনা? রাতের আধারে যে যার মতো চলে গেছে, কেউ কারোর সাথে কথা বলে নাই। ঘুমের বিছানায় লুটায় পড়লে কারো ঘুম আসছে না। মদিনার নবী স্বপ্নে দেখা করে, মনসুরের সাথে আমার মাওলার সাথে সম্পর্ক এত গভীর, যে গভীর সম্পর্কের বর্ণনা দিয়া বুঝানো যাবে না। আল্লাহু আকবার। আদম মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি যেদিন আজমিরে এসেছিলেন, শুধুমাত্র চেহারা দেখা 90,000 কাফের মুসলমান হয়ে গেছে। আমি আপনাদের সামনে একখানা হাদিস তেলাওয়াত করেছি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান আমিলা আমালান সালিহান ফালাহু খামসু আজজা। যে নেক আমল শুরু করে দেয়, আল্লাহ তারে 5 পুরস্কার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বরে দিয়া আতিল ওয়াজহে, চেহারা উজ্জ্বল বানায় দেয়, নূরানি বানায় দেয়। 2 নম্বরে নূরান ফিল কলবে, অন্তরের মধ্যে নূরের বাতি জ্বালায় দেয়, হক বাতিল দেখা তারপরে মাওলার সাথে প্রেম করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3 নম্বরে ভালো নেক আমল শুরু করো, ওয়াসাতান ফির রিজকে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয়। রিকশা চালায়, তার মতো শান্তিতে কেউ নাই। আর এই বিষয়ে মাসে 2 কোটি টাকা কামায়, তারপরও ঘুম নাই। কথা বলেন ঠিক কিনা? ওয়াসাতান ফির রিজকে, আমি আল্লাহ রিজিকের মধ্যে বরকত দিয়া দেয়। 4 নম্বরে থাকে কুওয়াতান ফিল বদানে, তার শরীরের মধ্যে আমি শক্তি দিয়ে দেই। দেখো না, 80 বছর বয়সী মানুষটা সারা দিন রোজা রাখছে, পানি দিয়ে আর খেজুর দিয়ে ইফতার করছে, মসজিদে আজান হয়ে গেছে, আবার 20 রাকাত তারাবিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া তারাবি আদায় কইরা তারপরে যায় শুয়ে আবার তাহাজ্জুদের সময় উঠছে। আর তুমি যুবক সারা দিন খাইছো, রোজা রাখো নাই, সন্ধ্যার সময় যায় ঘুমাইছো, নামাজ পড়ার শক্তি তোমারে আমার মাওলায় দেয় নাই। নেক আমল শুরু করো, কুওয়াতান ফিল বদানে, শরীরের মধ্যে শক্তি দিয়ে দিবেন আমার মাওলায়। 5 নম্বরে পুরস্কার দিয়ে দিবেন মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, तमाम দুনিয়ার মাখলুকাতের অন্তরের মধ্যে আমি আল্লাহ মুহাব্বত ঢুকিয়ে দেব। আল্লাহু আকবার। 360 আউলিয়ার দেশ। ইতিহাস পড়ো না, শুধু কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাও, ইতিহাস গুলো পড়ো।
360 আউলিয়ার মধ্যে শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি অন্যতম একজন। জঙ্গলে যেয়ে কাঠ বাঁধতেন, লাকড়ি টোকায় টোকায়া বাঁধতেন, আর জঙ্গলের বাঘ যায় কইতো শেখ ফরিদ আমার কাঁধে উঠে দাও, আমি তোমার বাড়ি পৌঁছায় দেব। জোরে কও সুবহানাল্লাহ। মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, तमाम দুনিয়ার মাখলুকের মধ্যে আমি তোমার মহব্বত ঢুকায়া দেব। জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, আমিন। আর জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আজকে যে মাদ্রাসা মসজিদের উদ্যোগের মাহফিল, আল্লাহ মসজিদ খানা কবুল করুন, আমিন।